হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি কিছু গুরুত্বপূর্ণ বাক্য তোমাদের সামনে তুলে ধরবো। কি, এই যে বর্ষাকালে আমরা কত ধরনের বলবো যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বজ্রাঘাত পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে, এই ধরনের যে আমরা বাক্যগুলো বলি, সেই বাক্যগুলোকে আমরা ইংলিশে কিভাবে বলবো। দেখো, এখানে দেখো বাক্যগুলো দেওয়া আছে। কি, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তোমার উচিত একটু থেকে যাওয়া। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, চলো বেরিয়ে যাই। খুব জোরে বৃষ্টি হচ্ছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ বাইরে বেরো। এই যে দেখো, এখানে আমি 3 ভাবে লিখেছি। কি কি 3টে দেখো, এখানে দেখো, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, চলো বেরিয়ে যাই। খুব জোরে বৃষ্টি হচ্ছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে, বাইরে বেরিয়ে। খুব জোরে বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোনো কঠিন। খুব জোরে বৃষ্টি হচ্ছে। দেখো, 3টে বাক্য কিন্তু আমি একই লিখেছি। 3টে বাক্য আমি একই লিখেছি। এই যে একই ধরনের বাক্য ইংলিশে 3 ভাবে আমরা কিভাবে বলবো, সেই টেকনিকটা আমরা আজকে শিখব। দেখো, ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, তোমার উচিত হবে একটু থেকে যাওয়া। ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, তোমার উচিত একটু থেকে যাওয়া। আমরা এই যে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, এই যে ঝিরি ঝিরি কে বলা হয় ড্রিজলিং। ঝিরি ঝিরি বৃষ্টি পড়াকে বলা হয় ড্রিজলিং। ড্রিজলিং, দেখো, it's drizzling. ওকে, ইটস ড্রিজলিং, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তারপরে কি, তোমার উচিত হবে একটু থেকে যাওয়া। দেখো, তোমার উচিত থেকে যাওয়া, এখানে আমি কি লিখবো, যে ইউ শুড স্টে ব্যাক। ওকে, দেখো, এই যে ইউ শুড, তোমার উচিত, স্টে, স্টে বলতে থাকা, ব্যাক, স্টে ব্যাক, দুটো একই সঙ্গে বলবো কি, থেকে যাও। ওকে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, চলো বেরিয়ে যায়। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, চলো বেরিয়ে যায়। এই যে ফোঁটা ফোঁটা বৃষ্টি হওয়াকে বলা হয় ড্রিপ। তাহলে এখানে আমি এই বাক্যটাকে কিভাবে লিখতে পারি, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ে, ইটস রেনিং। ইটস রেনিং কেমন ভাবে, দেখো এখানে ইটস রেনিং মানে কি, বৃষ্টি পড়ছে। এই যে ইটস রেনিং মানে কি, বৃষ্টি পড়ছে। কেমন ভাবে, কেমন ভাবে বৃষ্টি পড়ছে, না ফোঁটা ফোঁটা। ফোঁটা ফোঁটাকে আমরা কি লিখবো, না ইন ড্রিপস। ইন ড্রিপস, চলো বেরিয়ে যাই। লেটস গো আউট। লেটস গো আউট। লেটস গো আউট। ওকে, লেটস গো আউট। তারপর কি, খুব জোরে বৃষ্টি হচ্ছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে। এই যে খুব জোরে, খুব জোরে, হেভি, হেভি, ইটস ইটস আর হেভি, হেভি ডাউনপোর। কি, ইটস আর হেভি ডাউনপোর। ইটস আর হেভি ডাউনপোর, খুব জোরে বৃষ্টি হচ্ছে। এবার দেখো, আরেকবার আছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোনো কঠিন। খুব জোরে বৃষ্টি হচ্ছে, ইটস ইটস বাকেটিং ডাউন। বাকেটিং ডাউন, বাইরে বেরোনো কঠিন। কঠিন, এই যে কঠিন শব্দটা আগে আমরা ব্যবহার করব কি, ডিফিকাল্ট ব্যবহার করব কি, ডিফিকাল্ট। ডিফিকাল্ট বাইরে বেরোনো, ডিফিকাল্ট
টু গো আউট। ওকে, তাহলে ইটস বাকেটিং ডাউন, খুব জোরে বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোনো কঠিন, ডিফিকাল্ট টু গো আউট, টু গো আউট বলতে কি বাইরে বেরোনো, ডিফিকাল্ট মানে কঠিন। ওকে, তারপর দেখো আর একটা আছে কি, খুব জোরে বৃষ্টি হচ্ছে, এটাকে আমরা বাগধারা হিসাবে ব্যবহার করব। বাগধারায় আমরা এর উত্তরটা লিখব। একটা শব্দের মানে করলে কিন্তু এর উত্তর হবে না, ওই জন্য আমরা কি এর ক্ষেত্রে বাগধারা ব্যবহার করব। দেখো, রেনিং ডগস অ্যান্ড ক্যাটস। ওকে, দেখো বাগধারা হিসেবে আমরা লিখছি কি, রেনিং ডগস অ্যান্ড ক্যাটস, রেনিং ডগস অ্যান্ড ক্যাটস। তারপর কি, ইংল্যান্ডে থেকে থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়। আচ্ছা, এই যে বিক্ষিপ্ত বলতে আমরা এমনি বিক্ষিপ্ত কোনো বস্তুর ক্ষেত্রে যদি ব্যবহার করি, আমরা কি সেটা বলবো স্ক্যাটার্ড, মানে কি মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখো, ইংল্যান্ডে, তাহলে ইংল্যান্ডের মধ্যে দেখো, ইন ইংল্যান্ডের মধ্যে দে অলওয়েজ, এটা এস, ইন ইংল্যান্ড দে অলওয়েজ হ্যাভ scattered rain। ভারতে বন্যা অনেক জীবন নেয়। এখানে দেখো, আমরা সাবজেক্টটা বার করে নেব, কে নেয়, এই যে ফ্লাড, কে নেয়, ফ্লাড। কি নেয়, ফ্ল্যাট নেয়, এই যে নেওয়া ইংরেজি টেক্স, ফ্ল্যাট টেক্স, কি বন্যা নেয়, কি নেয় না অনেক জীবন, মেনি লিভস। কোথায় না ভারতে, ইন ইন্ডিয়া। ওকে, ইন ইন্ডিয়া। আজ একটি স্যাঁতস্যাঁতে দিন। দেখো, এই যে স্যাঁতস্যাঁতে ইংরেজিতে কি বলা হয়, ড্যাম্প, DAMP। ইটস আ স্যাঁতস্যাঁতে ড্যাম্প, ইটস আ ড্যাম্প ডে। আজ একটি স্যাঁতস্যাঁতে দিন। আমার গা পুরো ভিজে গেছে, এই যে আমার গা পুরোপুরি ভিজে গেছে বা আমার গা ভিজে গেছে, এটা আমরা দুভাবে লিখতে পারি। কিভাবে দেখো, এই যে আই অ্যাম, এই যে পুরো ভিজে যাওয়া, এটাকে আমরা লিখতে পারি কি, বাকেট, BUCKED, বাকেট মানে পুরোপুরি ভিজে যাওয়া। অথবা এটা আরেকটা ব্যবহার করতে পারি, drenched to the skin, SKIN। আমি অনেক দূরে বাজ পড়ার আওয়াজ শুনতে পেলাম। দেখো, আমি অনেক দূরে বাজ পড়ার আওয়াজ শুনতে পেলাম, আমি এখানে ব্যবহার করব, শুনতে পেলাম, I could hear, একটা দূর থেকে, a distant,
ডিস্টেন্ট, আই কুড হিয়ার আ ডিস্টেন্ট, কি পেলাম না বাজপড়া, ক্লাফ অফ থান্ডার, আমি বিদ্যুতের চমক দেখতে পাচ্ছি, বৃষ্টি হবে। দেখো এখানে কে দেখতে পাচ্ছে না আমি, তাহলে আই ক্যান সি, আই ক্যান সি দ্য বোল্ট অফ লাইটিং, লাইটিং কি বৃষ্টি হবে, বৃষ্টি হবে। ইট উইল রেন, এই যে ইট উইল, এটা ইট উইল ভবিষ্যতে শ্যাল উইল যে ব্যবহার করা, উইল ইটের সঙ্গে শর্ট ব্যবহার করা হয়েছে। তারপর দেখো বর্ষাকালে বৃষ্টি হয়, বর্ষাকালে বৃষ্টি হয়। বর্ষাকাল ইংরাজি কি? বর্ষাকাল মনসুন, মনসুন মানে বর্ষাকাল। ইন মনসুন, ইন মনসুন, ইন মনসুন, ইট মনসুন, ইট রেন্স, বর্ষাকালে বৃষ্টি হয়। দেখো এই বাক্যগুলো তোমরা কি করবে, বারবার প্র্যাকটিস করবে। এই বাক্যগুলো বারবার প্র্যাকটিস করবে যাতে ইংরেজির এই যে ইংরেজিতে তোমরা বলতে পারো। বারবার প্র্যাকটিসের ফলে কি এটা ইংরেজিতে তোমরা বলতে পারবে। ছোট ছোট দেখো এই যে এখানে কি জিনিস দেখবে তোমরা, এই যে ফোঁটা ফোঁটা বৃষ্টি হওয়া, এই যে ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়, ইন ড্রিপস, এটা জানতে হবে। তোমরা যেভাবে হোক একটা ইংরাজি বললে তোমরা বলতে পারবে। কি তারপর কি খুব জোরে বৃষ্টি হচ্ছে, হেভি হেভি ডাউনফল, খুব জোরে বৃষ্টি হচ্ছে, হেভি ডাউনফল, খুব জোরে বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোনো কঠিন। এই যে জোরে বৃষ্টি হচ্ছে এটা যেমন আমরা হেভি ডাউনপোর বলছি, ডাউনপোর বলছি, হেভি ডাউনপোর বলছি, জোরে বৃষ্টি হচ্ছে, ঠিক এখানে আবার জোরে বৃষ্টি হচ্ছে, বাকেটিং ডাউন বলছি, বাকেটিং ডাউন বলছি। দেখো এখানে, এখানে দেখো ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। এখানে এই যে বাক্যগুলো আমরা করলাম, তোমরা এই যে ফোঁটা ফোঁটা এটাকে আমরা বলা হচ্ছে ইন ড্রিপস। জোরে বৃষ্টি হচ্ছে, জোরে, হেভি ডাউনপোর, জোরে বৃষ্টি, এই শব্দগুলোর ইংলিশ আমাদের জানতে হবে খুব সুন্দরভাবে, বারবার প্র্যাকটিস করতে হবে। ইংরেজি দেখো অ্যাকচুয়ালি স্পোকেন ইংলিশ ক্লাস বা স্পোকেন ইংলিশ টু স্পিক ইন ইংলিশ, ইংলিশে কথা বলতে গেলে আমাদের এই যে প্রতিনিয়ত যে কথা বলি, প্রতিনিয়ত যে আমরা বাক্য, বাংলা বাক্য ব্যবহার করি, সেই বাংলা বাক্যের ইংরেজি আমাদের জানতে হবে, তবে কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। দেখো একটা জিনিস তোমরা মনে রাখো, কি ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের বাংলাকে নিয়ে তবে এগোতে হবে। কেন? কারণ আমরা বাঙালি, আমরা বাঙালি, আমাদের প্রত্যেক দিনের যে শব্দ আমাদের ব্যবহার করি সেই শব্দগুলো আমরা কি করব না তার ইংরেজিটা জানবো। ইংরেজি কথা বলতে গেলে গ্রামাটিক্যাল যে অতিরিক্ত নিয়ম, গ্রামাটিক্যালের প্রত্যেকটা পাঠ আমাদের শিখতে হবে এরকম কোনো ব্যাপার নয়। গ্রামাটিক্যাল না জেনেও আমি প্র্যাকটিসের ফলে আমাদের করতে হবে। কিছু এমন এমন নয় যে কিছু গ্রামার একদম জানি না, কিছু হলেও আমাদের একটুকটা গ্রামার জানতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু একদমই হবে না। কি একটু জাস্ট সামান্য গ্রামার জেনে আমরা গ্রামাটিক কথা বলতে গেলে কিন্তু গ্রামাটিক্যাল অতটা ব্যবহার হয় না। যখন আমরা লিখবো, আমরা ভাষায় লিখবো, তখন একটু গ্রামার ব্যবহার হবে, কিন্তু যখন বলবো তখন কিন্তু গ্রামার ব্যবহার হবে না। জাস্ট আমরা শব্দের মানে করব, জাস্ট কিছু বেসিক নিয়ম আছে বাক্য গঠনে, সেইগুলো আমরা যদি ব্যবহার করি তাহলে তবে ইংরেজিতে কথা বলা সম্ভব। তোমরা অবশ্যই এইভাবে প্র্যাকটিস করবে। আর এই ধরনের প্রচুর ক্লাস আমি দেব, হ্যাঁ, প্রত্যেকটা ক্লাস তোমরা পাবে অবশ্যই। এই ধরনের ক্লাস প্রতিনিয়ত পেতে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমাদের উৎসাহে, তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারি। ওকে, থ্যাঙ্কস।